হঠাৎ করে স্টেজে বলা হলো, আমার মেয়ের নাম ঘোষণা করা হলো যে সাফা কিছু বলবে। আমার মেয়ে এখন ডক্টর সাফা হয়েছে, পাশ করে বের হয়নি। তখন সে ওখানে একটা কমিটমেন্ট করেছিল, আল্লাহ যদি আমাকে পাশ করায়, আমি যদি ডাক্তার হই, আমি আমার স্বাস্থ্যসেবা আমি দৌড় করে, আমি এই এলাকার সন্তান, আমি এবং সে ডাক্তার হয়েছে এবছর। এবং সে বলছে বারবারই, বাবা আমাকে কোথাও একটা ক্যাম্প করাও, আমি সুযোগ পেলে যেন ওখানে যেতে পারি। আর আমার পূর্ব চিন্তা, এটা সেবার সমস্যা সমাধান না, এটা হলো সাময়িক কোনো কিছুকে ধামাচাপা দিয়ে করা। আমরা বলবো, একটা ডাক্তার যদি প্রতি সপ্তাহে আসতে পারে, তাওটা কিছু আংশিক। আর যদি ফুল টাইম ডাক্তার থাকতে পারে, তাইলে আমরা বলতে পারবো যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি আমার পরবর্তী প্ল্যান, যে রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমি এখানে একটা বড় হসপিটাল করার স্বপ্ন দেখি আমি। এবং যেই স্বপ্নতে আমি আমার শরীয়তপুরের মানুষকে আমি যেন ঢাকা যেতে না, এবং আমি উন্নত মানের সেবাকে আমি করার স্বপ্ন দেখি। আপনারা জানেন, আমি দেশ বিদেশে ব্যবসা করি। আমার অনেক বন্ধু আছেন যারা আরবি। আমি তাদের সাথে পূর্বে আলোচনা করে রেখেছি যে তারা স্বাস্থ্য সেবায় বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। আমি ইনভেস্টর আনবো, কিন্তু আমার শরীয়তপুরের জন্য। এবং আমি বিশ্বাস করি, আমি এখানে মডার্ন এবং এশিয়ার মধ্যে একটা ভালো হসপিটাল আমার তৈরি করার স্বপ্ন আমি দেখি, এবং আমি বিশ্বাস করি আমি এটা সাকসেসফুল হব। এবং ইনশাআল্লাহ আমি আমার রুগীরা ঢাকা যাবে না, ঢাকা থেকে রুগী এই হসপিটালে দেখতে আসবে ইনশাআল্লাহ। এবং আমি সেটা স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি আমার স্বপ্ন বাস্তবায়ন হতে দেরি হয়েছে। যেমন এই 17 বছর পরে আমি এই মাটিতে, দেরি হতে পারে, বাট স্বপ্ন বাস্তবায়ন, শফিকুর রহমান কিরণ স্বপ্ন বাঁচলো, এবং সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এটা মানুষ জানে। এবং আমি কথার ফুলঝুরি দিয়ে কথা বিশ্বাস করি না, আমি বাস্তবে বিশ্বাস করি। আমি বাস্তববাদী মানুষ, আমি বাস্তবকে সম্মান করি। আমি বিশ্বাস করি এদেশের মানুষের যখন স্বাস্থ্যসেবায় হাত দিয়েছি, এর রেজাল্ট দেখিয়েছে আমি। ধন্যবাদ।